2:55 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সোহানা ইসরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা নির্বাচন চান, যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে। তিনি বলেন, উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন এবং একে প্রভাবমুক্ত রাখাই আমার লক্ষ্য। সেখান থেকে যারাই জিতে আসবে, সেটা হলো বাস্তবতা। মানুষ যাকে চাইবে সেই জয়ী হয়ে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তার সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন। তিনি গত 24 থেকে 29 এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে থাইল্যান্ড সফর করেন। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক এই সফরে তিনি ইউএনএস ক্যাপের ৮০তম অধিবেশনেও যোগ দেন। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা আগামীকাল সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আজ দলের উপদপ্তর সম্পাদক সাইম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন কক্সবাজারের ৯ উপজেলায় ৩ ধাপে অনুষ্ঠিতব্য ভোটের মাঠ জমে উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তীব্র দাবদাহের মধ্যে সভা সমাবেশ করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। এর মধ্যে প্রথম ধাপে কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় ভোট গ্রহণ ৮ মে। পরের দ্বিতীয় ধাপে ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়ায় ২১ মে ভোট গ্রহণ করা হবে। গতকাল এই ৩ উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পেয়েই প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েছেন। অন্যদিকে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। ৩ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জনের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। এ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে। টেকনাফে বোরোর বাম্পার ফলন হয়েছে। পুরো উপজেলা জুড়ে ধান কাটার ধুম পড়েছে। কৃষকরা এখন নাওয়া খাওয়া ভুলে ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর ফলন ভালো হয়েছে। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে ৪টি ইউনিয়নে ৫,৬০০ বোরোর ধানের চাষ হয়েছে। এ বিষয়ে কৃষকদের বিনামূল্যে প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়েছে। আবহাওয়া। আজ দুপুর ১২টা হতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় ৮ থেকে ১৬ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১৯ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর ১২টা ৩৬ মিনিটে, চলবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে, চলবে রাত ১টা ২৮ মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত ১টা ২৮ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৭টা ৪২ মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে সকাল ৬টা ৪৪ মিনিটে, চলবে আগামীকাল দুপুর ১টা ৪৭ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।